ঘুরতে নিয়ে যাওয়া হতো। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পালকিতে চড়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘোরার জন্য। তো যখন কাম ব্যাক করবে বাসার দিকে, এক্স্যাক্টলি ওই সময় এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হন, মানে পালকি থেকে নামেন। যেটা হয় সেটা হচ্ছে পালকি থেকে নামার পরে উনি একটু দূরে যান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। এখন মজার বিষয় হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, শি ওয়াজ স্লিম, শি ওয়াজ নট ফ্যাট। উনি খুব চিকন ছিলেন, মোটা ছিলেন না, চিকন ছিলেন। চিকন মানুষ কোথাও উঠলেও বোঝা যায় না, নামলেও বোঝা যায় না, কারণ সে স্লিম বডি বিলং করে। মোটারা কোথাও উঠলে দেখবেন মাঝে মাঝে মোটারা রিক্সায় উঠলে রিক্সার জায়গায় থাকে না বসা। তো এটা হচ্ছে বডির ডিফারেন্স। তো কি হলো, উনি যখন প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য গেছেন, যেই সাহাবি পালকিটা টানছিল, পালকিটা নিয়ে যাচ্ছিল, ওই সাহাবি বোঝে নাই যে আসলেই আম্মা জান আয়েশা উঠেছেন নাকি উঠেন নাই। যেহেতু উনি স্লিম ছিলেন, উঠলেও যা, না উঠলেও উনি নিয়ে চলে আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন, দেখছেন পালকি নাই। পালকি কোথায়? পালকি আর নাই, পালকি চলে গিয়েছে। কারণ সে ভেবেছে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। তো উনি যখন ফিরে আসলেন, দেখলেন পালকি নেই। তখন উনি খুব সবরের সাথে অপেক্ষা করলেন। যখন দেখলেন অপেক্ষা করেও আসছে না, তখন তিনি কি করলেন জানেন? সুন্দর করে মরুভূমিতে শুয়ে পড়লেন চাদর মুড়ি দিয়ে। চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। অনেক লম্বা স্টোরি, আমি প্রেসাইজলি বলছি, বাট দ্যার ইজ আ লেসন, ভেরি ইম্পর্ট্যান্ট লেসন, অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে। তো যখন নবীজি দেখলেন যে আয়েশা নেই রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন সাহাবীকে লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্ব দিয়েছিলেন, যে কে হারাচ্ছে, কে সফরে আছে, কে নেই, এটা খোঁজাখুঁজির জন্য। যেমন যদি আপনারা কখনো পিকনিকে যান, দেখবেন যে একজন লোক থাকে যে মাইক নিয়ে ডাকে, অমুকে আসছে কিনা, অমুকে বাসে উঠেছে কিনা। এরকম পিকনিকে হয় কি হয় না? হয়। ডাকে, কোথায় কে আছো, কে মিসিং আছো, বের হয়ে আসো। তো যেই সাহাবীকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল। আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে